আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি আহমেদ রমিজ আপনাদের সাথে আছি ALJ টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা দেখছেন মাইক্রোসফট প্রফেশনাল কোর্স পার্ট 12। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইনসার্ট ট্যাব থেকে এসে এইখান থেকে শুরু করে এতটুকু বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। সো চলুন দেরি না করে শুরু করা যাক মূল ক্লাস। প্রথমত আমরা এগুলো একটু ডিলিট করে নিই, একটা প্যারাগ্রাফ নিয়ে নিই এখানে আমরা আজকের কাজের জন্য। ওকে ফাইন। এখানে দেখেন গেট অ্যাডেন্স, মাই অ্যাডেন্স এবং কি উইকিপিডিয়া। সো এগুলো কি? সো এগুলো অ্যাকচুয়ালি আমাদের কাজে আসবে না, কেননা এগুলো হচ্ছে লাইক এ প্লে স্টোরের মতো। সো আপনি যদি কোনো কিছু এখান থেকে ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড করতে পারেন, এবং কি এগুলো হচ্ছে শুধু পেড ভার্সনগুলোর জন্য, যারা পেডটা চালায় মাইক্রোসফট ওদের জন্য। সো আমাদের এগুলোর কোনো কাজ নাই, এগুলো ছাড়া আমাদের হবে, কেননা আমরা এগুলো ছাড়াই কাজ করতেছি আপাতত। সো এগুলোর মানে হচ্ছে এরকম যে আপনি কোনো যদি নতুন এক্সটেনশন প্রয়োজন পড়ে, সো ওইগুলো আপনি এখান থেকে আবার কিনে নিতে পারেন। সো এই জন্য এই বিষয়গুলো, এবং কি পাশাপাশি এখানে আছে দেখেন অনলাইন ভিডিও। সো এইটাও আমার এখানে হাইড করা আছে, দেখেন এটা হাইড করা, আমি চাইলে এখানে কাজ করতে পারতেছি না। সো এটা হচ্ছে এরকম, মানে আপনি অনলাইন থেকে যদি কোনো ওয়েবসাইট বা ইউটিউব থেকে কোনো ভিডিও যদি এখানে ইনসার্ট করতে চান তাহলে সেটা করতে পারেন। তবে এই ক্ষেত্রে হচ্ছে কি অনেক ভার্সনগুলোতে এগুলো হাইড থাকে, বা হাইড না থাকলে যদি ওপেন থাকে, আপনি হচ্ছে মনে করেন যে আপনি একটা ভিডিও ইনসার্ট করলেন, করার পরে হয়তো ভিডিওটা প্লে হবে না, বা কখনো কখনো ইনসার্ট করার অপশনটা থাকে না, যেরকমটা আমার এখানে এই অপশনটা আমি পাচ্ছি না, এখানে আমি চাইলেই করতে পারতেছি না। সো এটা অনেক ধরনের সমস্যা থাকে, বাট কারোটা খুব ইজিলি হয়। অ্যাকচুয়ালি একটা ডিভাইসের একটা ব্যতিক্রম থাকে, যে কিছু কিছু ডিভাইস এটা সাপোর্ট করে, কিছু কিছু ডিভাইসে এটা সাপোর্ট করে না। সো আপনারা পারবেন এখানে ক্লিক করলে, যাদের এখানে সাপোর্ট করে আপনারা শুধু ক্লিক করলে বুঝতে পারবেন যে আসলে কীভাবে করা যেতে পারে। এখান থেকে মানে সার্চ করার দুটো অপশন থাকে, একটা হচ্ছে ওয়েবসাইট থেকে, যে কোনো ওয়েবসাইট থেকে, আর একটা হচ্ছে ইউটিউব থেকে। সো ইউটিউবের জন্য একটা আলাদা, এবং কি ওয়েবসাইটের জন্য একটা আলাদা। সো ওইখান থেকে আপনারা এটা ইনসার্ট করে নিতে পারেন যদি কোনো ভিডিও এখানে ইনসার্ট করতে চান। তার পাশাপাশি আমরা এখানে লিঙ্কও ইনসার্ট করতে পারি, যে লিঙ্ক দিয়ে আমরা ভিডিওতে একদম চলে যাবো ওইভাবে কিন্তু পারি। সেটার জন্য আসতে হবে আমাদেরকে এই যে লিঙ্ক, এটা হচ্ছে হাইপার লিঙ্ক। মাইক্রোসফট ভার্সন 16-এ এখানে লেখা থাকে হাইপার লিঙ্ক, আর এখানে শুধু লিঙ্ক। সো এটা অ্যাকচুয়ালি হাইপার লিঙ্ক। সো হাইপার লিঙ্কের কাজটা কি? হাইপার লিঙ্কের কাজটা হচ্ছে, সাপোজ যদি আমি যে ভিডিও এতটুকু সিলেক্ট করতে চাই, প্রথমত আমাকে সিলেক্ট করতে হবে কোনো একটা অপশন, যে কোথায় আমি হাইপার লিঙ্ক করতে চাচ্ছি। সাপোজ আমি এই ভিডিও এখানে আমি হাইপার লিঙ্ক করতে চাচ্ছি। সো এটা সিলেক্ট করার পরে যখন আমি লিঙ্কে ক্লিক করে দেবো বা হাইপার লিঙ্কে ক্লিক করে দেবো, দেখেন এখানে কিন্তু আমার ডেস্কটপে যে ফোল্ডারগুলো আছে এই ফোল্ডারগুলো আমি এখান থেকে পাইতেছি, রাইট। এবং কি পাশাপাশি যদি আমি আমার পিসিতে যেতে চাই তাহলে কিন্তু আমি এখান থেকে দেখেন দিস পিসি। সো এখানেও কিন্তু আমি আসতে পারি, এবং কি আসার পরে এখানে আমার কোনো একটা যদি ফোল্ডার আমার মনে হয় যে এই ফোল্ডারে না এই ফোল্ডারে কোনো কিছু একটা আমি কোনো কিছু লিঙ্ক করতে চাচ্ছি, সো এইভাবে কোনো একটা ফোল্ডার আমি লিঙ্ক করতে পারি। সাপোজ এই ফোল্ডারটাকে আমি লিঙ্ক করতে চাচ্ছি, ঠিক আছে, সেভ ইট পিকচার। সো আমি জানি না এটার ভিতরে কোনো পিকচার আছে কি না, বাট আমি এটা শুধু দেখানোর জন্য লিঙ্ক করে দিলাম। সো এটা যখন ক্লিক করে আপনি যখন ওকে করে দেবেন, তখন দেখেন এখানে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, দ্যাট মিনস এটা হাইপার লিঙ্ক অ্যাকসেপ্ট হয়ে গেছে। সো এখন আপনি যদি এটাকে ওপেন করতে চান, সেভড পিকচার যে আমি ফোল্ডারটা লিঙ্ক করছি, সো ওই ফোল্ডারটা যদি ওপেন করতে চান তাহলে কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসের কার্সারটা এখানে নিয়ে এসে শুধু একবার বা দুইবার ক্লিক করে দিলেই এই ফোল্ডারটা দেখেন এখানে ওপেন হয়ে গেছে। সো এটা হচ্ছে এরকম একটা বিষয়ের জন্য। এবং কি পাশাপাশি সাপোজ হেল্প, এইখানেও আমি হেল্প এইখানেও আবার একটা আমি লিঙ্ক করতে চাচ্ছি। সো এখানে এসে আপনার যদি মনে হয় যে স্পেসিফিক কোনো একটা ফোল্ডারের মধ্যে এসে, যে মানে ওই ফোল্ডারের ভিতরে কোনো ভিডিও টিডিও এরকম কিছু একটা আছে, ওই ধরনের কিছু আপনি যদি হাইপার লিঙ্ক করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। সো এখান থেকে ওরকমভাবে করতে পারেন। অ্যান্ড দেন পাশাপাশি যদি সাপোজ এই যে এখানে দেখেন এখানে মাই ফটো, মানে মাই ফটো এখানে আমার সিলেক্ট করা আছে। সো আপনি যদি এখানে কোনো একটা ভিডিও লিঙ্ক বা আপনার ওয়েবসাইটের লিঙ্ক বা ইউটিউবের লিঙ্ক বা ফেসবুকের কোনো একটা লিঙ্ক যদি এখানে দেন, দেওয়ার পরে যদি এটাকে শুধু সাপোজ আমি যদি একটা আমার ইউটিউব কোনো একটা ভিডিও লিঙ্ক যদি আমি এখানে পেস্ট করি যদি দেখা যায় কীভাবে আসলে এটা করা যেতে পারে। তো লিঙ্কটা যখন আমি এখানে পেস্ট করে দেবো, দেখেন একটা লিঙ্ক আমি কপি করছি, রাইট। সো কপি করার পরে পেস্ট করে দিলাম, পেস্ট করার পরে যখন ওকে করে দিলাম, তো এখানে দেখেন টু হেল্প, এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখানেও হাইপার লিঙ্ক করলাম, রাইট। তো করার পরে এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন কী হয়, এখানে যদি ক্লিক করি তখন কী হয়, দেখেন আমাকে কিন্তু ইউটিউবে নিয়ে যাচ্ছে, মানে আমি একটা ভিডিও লিঙ্ক এখানে দিয়েছিলাম। সো ওই দেখেন ওই আমার ভিডিওটা এখানে ওপেন হয়ে যেতেছে, রাইট। তো আশা করি আমরা বুঝতে পারলাম যে হাইপার লিঙ্ক কী কাজের বা কীভাবে করতে পারি। দেন হচ্ছে বুকমার্ক। সো এই বুকমার্কের কাজটাকে, বুকমার্ক হচ্ছে ঠিক এরকম, সাপোজ যদি বুকমার্কটা একটা আমি বুঝাতে চাই তাহলে একটু কয়েকটা আমি পেজ এখানে নিয়ে নিই, আর কয়েকটা পেজ নিয়ে নিই এখানে। সো আমি এখানে পেজ নিয়ে নিলাম হচ্ছে 60টা, রাইট, 60টা পেজ। সো এখান থেকে কিছু কিছু অংশ যদি আমি এখানে কপি পেস্ট করে দিই,
সো সাপোজ এই যে এইখানে দেখেন 2, আমি কিন্তু এখন 5 নাম্বার পেজে আছি, 5 নাম্বার পেজে আছি, এই 2টাকে আমি বুকমার্ক করতে চাচ্ছি, যে 2 আমি এখানে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে বুকমার্ক এখানে চলে আসলাম, চলে এসে এখানে বলতেছে যে বুকমার্ক নেম, মানে এখানে একটা নাম দেন, আপনি বুকমার্কটা কী জন্য দিতে চাচ্ছেন বা কিসের এটা, এই জন্য একটা নাম দেন। সো হইতে পারে এটা টু মেক এরকম যেরকম নামটা আছে এখানে আমরা এরকমভাবে দিতে চাচ্ছি টু মেক, সো টু মেক দিয়ে দিলাম, রাইট। টু মেক দিয়ে শুধু এখানে অ্যাড করে দেবো, রাইট। সো এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, স্পেস দিলে হবে কি তাহলে এই নামটা নেবে না, সো নামের মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না। সো আমি এখানে অ্যাড করে দিলাম, দেখেন অ্যাড করার পরে এটা কিন্তু বুকমার্ক হয়ে গেছে। সো এটা আমরা কী করে বুঝবো এটা বুকমার্ক হয়েছে কি না? সো ওইটার জন্য সাপোজ বুকমার্কটা আমি এখানে দিতে চাচ্ছি, এখানে লাইক বুকমার্কটা আমি এখানে দিতে চাচ্ছি টু মেক, এখানে টু মেক আবার আমি লিখি এখানে টু মেক। সো এই টু মেকটা যখন আবার আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখন আবার আমি এখানে হাইপার লিঙ্ক করতে চাচ্ছি। সো হাইপার লিঙ্ক করার জন্য এখানে এসে প্লেস ইন দিস ডকুমেন্ট যখন করবেন, দেখেন এখানে টু মেক, এই যে টু মেক একটু আগে দিয়েছিলাম, যে বুকমার্ক এর নিচে টু মার্ক এখানে আছে। সো ওই টু মেক মানে এই যে বুকমার্কের মধ্যে আপনি একটা টু মেক বলে একটা নাম দিয়ে একটা বুকমার্ক করেছিলেন। সো এই বুকমার্কটা যদি আপনি সিলেক্ট করতে চান তাহলে এখান থেকে করতে পারেন। প্লেস ইন দিস ডকুমেন্ট যখন আসবেন তখন বুকমার্ক কোথায় কোথায় করছেন ওই জিনিসটা দেখতে পারবেন। সো টু মার্ক আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে যখন ওকে করে দিলাম, সো এখন কি হলো টু মার্ক মানে হচ্ছে টু মার্ক, নিচে যে টু মার্কটা আমি 5 নাম্বার পেজে যে টু মার্কটা দিয়েছিলাম, রাইট, মানে আই মিন বুকমার্ক করেছিলাম। সো ওই ক্ষেত্রে যদি আমি ডাইরেক্ট ওইখানে যেতে চাই, লাইক এটা হবে একটা ইন্ডেক্সের মতো, একটা ইন্ডেক্সের মধ্যে বেশ কিছু পেজের টাইটেলটা বা লোকেশনটা থাকতে পারে। তো ওই লোকেশনে যদি আপনি এক ক্লিকে যেতে চান তাহলে এরকমভাবে বুকমার্ক করে তারপরে এটাকে হাইপার লিঙ্ক করতে হয়। সো সাপোজ দেখেন আমি যদি এখানে ক্লিক করে দিই, কন্ট্রোল বাটন চেপে দিলে মাউসটা যদি ক্লিক করে দিতে হয় কী হয়, এই দেখেন এই যে টু মেক এখানে চলে আসছি, মানে এই যে পেজ 5 of 7 মানে 5 নাম্বার পেজে আমি চলে আসছি ডাইরেক্ট এক ক্লিকে। সো বুকমার্কের কাজটা হচ্ছে ঠিক এরকম। আশা করি আমরা বুঝতে পারলাম বুকমার্ক এবং কি হাইপার লিঙ্কের কাজটা কি, এটা খুব ভালো করে আশা করি আমরা বুঝতে পারলাম, রাইট। সো এখন দেখবো হচ্ছে ক্রস রেফারেন্স কি। ক্রস রেফারেন্সের কাজটা হচ্ছে ঠিক এরকম, এখানে আপনি কতগুলো বুকমার্ক দিয়েছেন বা হাইপার লিঙ্ক করেছেন এইগুলো বিস্তারিত যদি এখানে দেখতে চান তাহলে এভাবে এটা দেখতে পান। সো এটার কাজটা এখানে খুব একটা ভালো করে আমরা বুঝতে পারবো না, এটার রিলেটিভ কাজ বেশ কিছু রিফারেন্সে আমরা পাবো। সো ওইখানে কি আমরা এটা ক্রস রেফারেন্সের কাজটা আমরা দেখে নেবো, সো কেননা ওইখানে বেশ কিছু কাজ থাকবে ক্রস রেফারেন্স নিয়ে। সো ফাইন। সো এখন আমরা দেখবো হচ্ছে কমেন্ট। এই যে কমেন্টের কাজটা কি, কমেন্টের কাজটা হচ্ছে যে আপনি যদি কোনো একটা ওয়ার্ডের উপরে বা কোনো একটা লাইনের উপরে যদি আপনি স্পেসিফিক কোনো কমেন্ট দিতে চান, সো ওই ক্ষেত্রে আপনি কমেন্ট দিতে পারেন। সাপোজ ওয়েন ইউ ক্লিক, এই জায়গায় আমি একটা কমেন্ট দিতে চাই। সো মাউসের কাজটা প্রথমত আমাকে এখানে রাখতে হবে, দেন হচ্ছে কমেন্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন ওয়েন এখান থেকে কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবং এখানে একটা কমেন্ট করার জন্য একটা নোট চলে আসছে। সো আপনি যদি এখানে কিছু লিখতে চান, হ্যাঁ, এখানে যদি কোনো কিছু লিখতে চান, এরকমভাবে কোনো কিছু লিখতে চান, মানে কোনো একটা স্পেসিফিক নোট যদি আপনি করতে চান, তো সো এক্ষেত্রে আপনি করতে পারেন। এবং যত জায়গায় আপনি এরকম চাইবেন তত জায়গায় এরকমভাবে ক্লিক করে করে রাখতে পারেন, এরকমভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। যতগুলো ইচ্ছে আপনি এরকম নোট করে রাখতে পারেন। দেন হচ্ছে আপনি যদি কোথায় নোটগুলো করছেন, এখানে তো এই জিনিসগুলো দেখা যাচ্ছে না, যখন আপনি এখানে ক্লিক করবেন তখন এখান থেকে এই এরিয়াটা দেখাবে যে এখানের জন্য এই নোটটা করা হয়েছে। সো এরকমভাবে কমেন্টের কাজটা হচ্ছে ঠিক এরকম। এখন আপনি যদি এটাকে প্রিন্ট আউট করেন তখন কিন্তু এই যে কমেন্টের এই অপশনটা কিন্তু প্রিন্টের মধ্যে চলে আসে, রাইট। সো এগুলা যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা কমেন্টের ব্যবহারটা এভাবে করতে পারি। ওকে ফাইন। সো আপনার যদি এই কমেন্টটা দেওয়ার পরে মনে হচ্ছে যে আপনার কমেন্টটা লাগবে না, আপনি ডিলিট করতে চাচ্ছেন, তাহলে কমেন্টটার এখানে মাউজের রাইটটা ক্লিক করার পরে, মানে সিলেক্ট হওয়ার পরে মাউজার রাইটটাকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখেন ডিলিট কমেন্ট। সো ডিলিট কমেন্ট এরকমভাবে ডিলিট করতে পারেন। সো এখানেও এরকমভাবে মাউজের রাইট ক্লিক করলে আপনার এই অপশনটা চলে আসবে। সো এখান থেকে আপনি ডিলিট করে নিতে পারেন। এবং কি মাইক্রোসফট 16-এ অ্যাকচুয়ালি রেফারেন্স এখানে কমেন্ট ডিলিট করার একটা অপশন থাকে। সো এখান থেকে করা যেতে পারে, ওইখান থেকে করা যায়, রাইট। সো ঠিক আছে, ফাইন। তাহলে এখন আমরা ইনসার্ট থেকে এসে হাইপারলিঙ্ক, বুকমার্ক এবং কি ক্রস রেফারেন্স এবং কি কমেন্ট পর্যন্ত দেখে নিলাম। সো এখন আমরা দেখব হচ্ছে হেডার এবং কি ফুটার এবং কি পেজ নাম্বার, এগুলো কি এবং কি কেন এগুলো ব্যবহার করা হয়। সো হেডারের কাজটা হচ্ছে এরকম, দেখেন যখন হেডারটাকে আপনি ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করার পরে এখানে বেশ কিছু ফরম্যাট আছে হেডারের জন্য। আপনি কোন ধরনের হেডার নিতে চাচ্ছেন, লাইক আপনি মনে করেন যে এটা নিতে চাচ্ছেন, তাহলে এখানে 3ভাবে বিভক্ত 3টা অপশন চলে আসছে, যে এখানে কিছু লেখেন, এখানে কিছু এভাবে লিখতে পারেন হেডারের জন্য। অ্যান্ড দেন পাশাপাশি যদি চান না এগুলো না, আপনি অন্য কিছু নিতে চান, তাহলে এরকমভাবে কিন্তু আরও চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে অ্যাভেলেবেল কিছু ফুটার আছে। সাপোজ এই ডকুমেন্ট টাইটেলটা এখানে কিছু লিখে দেন, এরকমভাবে লিখতে পারি। সো এরকমভাবে লিখতে পারি, রাইট। সো এরকমভাবে লেখার পরে দেখেন এখানে কিন্তু একটু লাইট কালার হয়ে গেছে, সামান্য একটু লাইট কালার হয়ে গেছে। সো এখানে যে আপনার ওয়ার্ক প্লেসটা যেটা, এটা থেকে হেডারটা এবং কি যে ফুডার এটা একটু লাইট কালার থাকে। সো এখানে দেখেন
এরকম হালকা একটু লাইট কালার হয়ে গেছে, কিন্তু এখানে দেখেন পাশাপাশি এখানে সাথে সাথে কিন্তু অ্যাপ্লাই হয় নাই, রাইট? সো শুধু একটা পেজে অ্যাপ্লাই হয়েছে। যদি আপনি প্রতিটা পেজে এরকম অ্যাপ্লাই করতে চান তাহলে শুধু আপনি এটাকে একবার কপি করার পরে দেন সেকেন্ড পেজে যখন আইসে আবার পেস্ট করে দেবেন, দেখেন পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখন কিন্তু প্রতিটা পেজে চলে আসবে, মানে একদম প্রতিটা পেজে চলে আসবে এখন, ঠিক আছে? এখানে আমি দেখেন কয় নাম্বার পেজে আছি, 3 of 7, মানে 3 নাম্বার পেজে চলে আসছে এবং কি 4 নাম্বার পেজে চলে আসছে। সো এখন প্রতিটা পেজে এরকমভাবে অ্যাপ্লাই হয়ে যায়। সো কখনো কোনো ভার্সনে হয় কি শুধু একটা পেজে যদি আপনি হেডারটা দিয়ে দেন তাহলে প্রতিটা পেজে একসাথে কন্টিনিউ আপডেট হয়ে যায়। সো আপনি যদি এইরকমভাবে না হয় তাহলে প্রথমটা এরকমভাবে দেওয়ার পরে সেকেন্ডে শুধু কপি পেস্ট করে দিলেই হয়ে যাবে। অ্যান্ড দেন হচ্ছে কি দেখেন এখানে যদি আমরা ডিলিট করে দিই, এখন আপনি যদি হেডারে আসতে চান তাহলে হেডারে ডাবল ক্লিক করতে হবে, আর যদি আপনি এখানে ওয়ার্ক প্লেসে আসতে চান তাহলে এখানে ডাবল ক্লিক করতে হবে। এখানে ডাবল ক্লিক করলে কিন্তু হেডারে কাজ করতে পারবে না, আর হেডারে যখন ডাবল ক্লিক করবেন তখন এখানে কাজ করতে পারবেন না, তখন এখানে আবার ডাবল ক্লিক করতে হবে, রাইট? সো এখানে যদি আমরা মনে করি যে এটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দেওয়া হয় এখান থেকে। সো ডিলিট করার জন্য এখানে হেডার আসেন, হেডার এসে দেখেন এখানে আছে রিমুভ হেডার যদি করেন তাহলে রিমুভ হেডার হয়ে যাবে। এমনকি পাশাপাশি আপনি যদি শুধু ওইরকম কোনো এখান থেকে যদি ডিফল্ট কোনো ফরম্যাট না নিয়ে আপনার মতো যদি কোনো ফরম্যাটিং করতে চান তাহলে কিন্তু ওইটাও কিন্তু আপনি করতে পারেন এরকমভাবে এখানে করে। তারপরে এখান থেকে এসে আপনি ট্যাক্সের ফরম্যাটিংগুলো এখান থেকে করে নিতে পারেন, এখান থেকে ট্যাক্সের ফরম্যাটিংগুলো করে নিতে পারেন এরকমভাবে, রাইট? এরকমভাবে করে নিতে পারেন বা এখান থেকে কিছু করে নিতে পারেন এরকম। তো এইভাবে কিন্তু আমরা চাইলে এখান থেকেও কিন্তু করে নিতে পারি। তখন কিন্তু দেখেন যে আমরা এখন যে ফরম্যাটিংটা করছি এটাও কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো চাইলে আপনি এখান থেকে নিতে পারেন, তাছাড়া আপনার মতো করে আপনি ফুডার বা হেডার নিতে পারেন। এবং কি দেখেন এখান থেকে আপনি কতটুকু ফুডার বা হেডার আপনি উপরে নিচে রাখতে চান, দেখেন এটা নেওয়ার পরে আপনি যদি মনে করেন যে আমি হেডারটাকে একটু উপরে নিতে চাই তাহলে এরকমভাবে উপর নিচে করে নিতে পারেন, কতটুকু উপরে বা নিচে নিতে চাচ্ছেন তো এখান থেকে আপনি আপ ডাউন করে নিতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে হেডারের পরে আমরা চলে আসবো ফুটার মানে হচ্ছে নিচে আপনি যদি সাপোজ যে এরকমভাবে ফরম্যাটিং থাকে। অ্যাকচুয়ালি নিচের বেলা হয় কি যে নিচে কোনো যদি আপনার কোনো নোটবুক বা কোনো লেটার যদি দিতে চান তাহলে কোনো ইমেল অ্যাড্রেস বা আপনার অফিসের অ্যাড্রেস, ফ্যাক্স, এইগুলো কন্ট্যাক্ট নাম্বার এগুলো দেওয়া থাকে। সো এইভাবে আপনি চাইলে ফুটারে যদি এরকমভাবে কোনো কিছু নিতে চান এরকমভাবে নিতে পারেন। এবং কি পাশাপাশি আপনি ডাবল ক্লিক করে এখানে আপনার মতো করে আপনি ফুটার এরকমভাবে দিয়ে দিতে পারেন, এরকম হইতে পারে। এরকমভাবে আপনার জিমেল অ্যাড্রেস থাকতে পারে, হ্যাঁ, এরকমভাবে বা আপনার অ্যাড্রেস থাকতে পারে। সো এটা কিন্তু আমার রিয়েল জিমেল না, জাস্ট এমনি দেখানোর জন্য দিলাম আর কি। কেউ এই জিমেল আবার জিমেল করে দেখেন না তাহলে কিন্তু আমার কাছে আসবে না, রাইট? সো ঠিক আছে, এরকমভাবে আপনার ফুডার এবং কি হেডারের কাজটা এরকমভাবে করতে পারে। এবং কি ফুডারের মধ্যে আর বেশ কিছু অপশন আছে, ডিফল্ট অপশন আছে। সো আমরা চাইলে এখান থেকে এইভাবে নিতে পারি। এবং কি পাশাপাশি এখান থেকে কিন্তু আমরা পেজ নাম্বারটাও দিয়ে দিতে পারি, এখান থেকে দেখেন পেজ নাম্বারটা দিয়ে দিতে পারি। পাশাপাশি এখানে পেজ নাম্বারের জন্য কিন্তু আরেকটা অপশন আছে, দেখেন পেজ নাম্বার। তো পেজ নাম্বার যখন এখানে ক্লিক করে দেবেন, টপ অফ পেজ, বটম অফ পেজ মানে উপরে এবং কি নিচে নিতে চাইলে, এবং কি পেজ মার্জিন। সো পেজ মার্জিন হচ্ছে আপনি যে কোন জায়গায় নিতে চান, এখান থেকে যেন 4টা অপশন আছে। সো আপনি চাইলে এখান থেকে একটা নিতে পারেন, বা আপনি যদি বটমে নিতে চাই বটমে এখানে এসে দেখেন কীভাবে। সো এখানে দেখেন পেজ নাম্বারের আর বেশ কিছু ডিফল্ট ফরম্যাট আছে, চাইলে এরকমভাবে এনে নিতে পারেন। এই যে দেখেন এখানে 3 নাম্বার পেজে চলে আসছে, ঠিক আছে, এরকমভাবে। সো 1 নাম্বার পেজ। সো এরকমভাবে আমরা এগুলো অ্যাপ্লাই করে নেব। আশা করি আমরা এগুলো করতে পারবো, কেননা এগুলো হচ্ছে একদম ডিফল্টভাবে। আপনি চাইলে এখান থেকে যে কোনো আপনি দেখতে পারতেছেন, এখান থেকে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে কোন থেকে আপনি কোন ফরম্যাটটা নিতে চাচ্ছেন শুধু এই জিনিসটা এরকমভাবে অ্যাপ্লাই করলেই হবে। এখানে বেশ কিছু স্টাইলিশ কিন্তু আছে, সাপোজ এরকমভাবে আপনি দিতে পারেন পেজ নাম্বার বা পেজ ফুটার, রাইট? সো এরকমভাবে আমরা আশা করি করে নিতে পারবো, রাইট? সো ঠিক আছে, ফাইন। এরপর আমরা চলে আসবো হচ্ছে ট্যাক্স বক্সের কাজটা কি? ট্যাক্স বক্সের কাজটা হচ্ছে ঠিক এরকম। সাপোজ আমি যদি আমার মাউসের কার্সারটা এখানে রাখি, এখানে রেখে যদি আমি ট্যাক্স বক্সটাকে যদি আমি ক্লিক করে দিই, দেখেন এখানে বেশ কিছু ট্যাক্স বক্স চলে আসছে। আপনি কোন ধরনের বক্স নিতে চান ট্যাক্স লেখার জন্য, সো আপনি চাইলে এরকমভাবে কিন্তু ডিফল্ট কিছু ট্যাক্স বক্স এখানে থাকে, এখানে আপনি ট্যাক্সগুলো নিয়ে এখান থেকেও আপনি ফরম্যাটিং করে নিতে পারেন। সো এগুলো অ্যাকচুয়ালি ডিফল্ট, এখানে আশা করি আমরা করে নিতে পারবো। এখান থেকে যে কোনো বক্স যদি আমাদের প্রয়োজন মনে হয় তাহলে আমরা এখান থেকে ট্যাক্স বক্স নিয়ে নিতে পারবো। তো আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দেখবো কোন বক্সটা কীরকম বা কোন বক্সটার থেকে আমরা কীভাবে কাজগুলো করতে পারি, রাইট? সো এরকম দেখেন ট্যাক্স বক্স যেরকম কাভার পেজের মতো একদম চলে আসছে, রাইট? সো এরকমভাবে আমরা এখান থেকে ট্যাক্স বক্সগুলো নিয়ে নিতে পারি। অ্যান্ড দেন পাশাপাশি ট্যাক্স বক্সের পরে আমরা চলে আসবো হচ্ছে এখানে দেখেন এখানে আছে অটো ট্যাক্স ডকুমেন্ট প্রপার্টি। সো ডকুমেন্ট প্রপার্টিটা কি? দেখেন এখানে ডকুমেন্ট প্রপার্টিটা হচ্ছে এরকম, এখানে একটা ট্যাক্সের বক্সের মতো চলে আসছে। আর এখানে হচ্ছে যেরকম অ্যাবস্ট্রাক্ট এবং কি আদার্স এবং কি ক্যাটাগরিজ, কোম্পানি, কমেন্ট, এরকম ধরনের বেশ কিছু ট্যাক্স চলে আসে। এবং কি সাবজেক্ট, টাইটেল, এই ধরনের কিছু। সাপোজ যদি আদারকে যদি আপনি এরকম লিখতে চান, সো
এরকমভাবে দেখেন মানে আমার কম্পিউটারে এই নামে লগ ইন করা আছে এমডি রমিজ, যার কারণে এটা আদার এমডি রমিজ এই কারণে চলে আসছে। সো আপনি চাইলে এখানে কারেকশন করে নিতে পারেন। সো এখান থেকে ডিফল্ট কিছু বক্স পাওয়া যায়, সো এখান থেকে আপনি এরকমভাবে বক্সগুলো নিয়ে নিতে পারেন এবং চাইলে আপনার মতো করে আপনি নিজেও একটা ফরম্যাটিং করে নিতে পারেন। এগুলো আমরা দেখিয়ে নিয়েছি যে আমরা কীভাবে একটা টেক্সটের বক্স নিতে পারি, আমাদের পিছনের ক্লাসগুলো আমরা দেখে এসেছি, রাইট? ফাইন। সো এরপরে আমরা যদি এখানে চলে আসি, এগুলো ডিফল্ট কিছু টেক্সট কালার এবং কি টেক্সট স্টাইল, সো এগুলো আমরা দেখে নিয়েছিলাম হোম থেকে, রাইট? সো এগুলো আমরা এখান থেকে চাইলে এরকমভাবে অ্যাপ্লাই করে নিতে পারি, রাইট? টেক্সট বক্সের সাথে এখানে চলে আসবে। সো এখান থেকে আমরা ফরম্যাটিং করে নিতে পারি। ফাইন। তারপরে যদি আমরা চলে আসি, এখানে হচ্ছে দেখেন এটা কি, সো এখানে এটার জন্য আমরা এখানে মাউসের কার্সারটা যদি এখানে রাখি, এটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম, কারেন্ট ডেট অ্যান্ড টাইম। সো কারেন্ট ডেট অ্যান্ড টাইম আপনি যদি মনে হয় যে আজকে কত তারিখ বা কী আসবে বিষয়, এগুলো যদি এরকম বেশ কিছু টাইম একদম সেকেন্ড থেকে শুরু করে টাইম এবং কি ডেট সব সম্পূর্ণ কিছু এখানে আছে। আপনি যদি কারেন্ট ডেট এবং টাইম আপলোড করে দেওয়ার জন্য এখানে অ্যাট দ্য সেম টাইম, সো জাস্ট শুধু ওকে করে দিলে কিন্তু এরকমভাবে যে দেখেন এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, রাইট? সো এরকমভাবে কারেন্ট ডেট অ্যান্ড টাইম যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই এরকমভাবে আমরা করে নিতে পারি। অ্যান্ড দেন হচ্ছে এখানে দেখেন এখানে কি আছে, এখানে হচ্ছে অবজেক্ট। সো অবজেক্টটা যদি আমরা দেখি, অবজেক্টের ক্ষেত্রে হচ্ছে বিষয়টা এরকম, দেখেন এখানে বেশ কিছু সফটওয়্যার লিস্ট দেওয়া আছে। আপনি চাইলে ওই সফটওয়্যারগুলো থেকে কোনো কিছু কাজ করে এখানে নিয়ে আসতে পারেন, যেমন এক্সেল থেকে বা অন্য কোনো একটা মাইক্রোসফট ওয়ার্ড থেকে যদি আপনি কাজ করে এখানে নিয়ে আসতে পারেন। পাশাপাশি দেখেন বিটমার্ক ইমেজ যদি এখানে চলে, এখান থেকেও কোনো কিছু আপনি লিখে আর্ট করে যদি নিয়ে আসতে চান তাহলে নিয়ে আসতে পারেন। সাপোজ বিটম্যাপ ইমেজে যদি আমি ক্লিক করে দিই, ক্লিক করার পরে যদি ওকে করি, ওকে করার পরে দেখেন আমাকে ঠিক এখানে নিয়ে আসে। সো চাইলে আমি এখান থেকে আমার নাম, আমি কোনো কিছু এখান থেকে আর্ট করতে পারি বা আমি আমার সাইন করতে পারি এরকমভাবে। সাইন করার পরে সো আপনি যদি শুধু এটাকে ক্যান্সেল করে দেন, দেখেন অটোমেটিক এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, রাইট? তো আশা করি আমরা এই সাবজেক্ট থেকে এসেও আমরা সাবজেক্ট করে নিতে পারবো। এমনকি পাশাপাশি সাবজেক্টের নিচে দেখেন, সাবজেক্টের নিচে আছে টেক্সট ফ্রম ফাইল। সো টেক্সট ফ্রম ফাইলটার কাজটা কি? টেক্সট ফ্রম ফাইলটার কাজটা হচ্ছে ঠিক এরকম, আপনার যদি বেশ কিছু ফাইল থাকে, এখানে বেশ কিছু ফাইল অন্য ফাইলগুলো যে থাকে আপনার ওয়ার্ডের বা মাইক্রোসফট ওয়ার্ডের যদি অন্য কিছু ফাইল থাকে, ওই ফাইলটাও যদি একসাথে মার্জ করতে চান, এটার মধ্যে ইনসার্ট করতে চান, তাহলে এরকমভাবে শুধু ক্লিক করেন কোন ফাইলটা আপনি ইনসার্ট করতে চাচ্ছেন বা কতগুলো ফাইল আছে সব করে আগে যদি সিলেক্ট করে শুধু ইনসার্ট করে দেন, তাহলে কিন্তু ওই ফাইলগুলোতে আপনার যা কিছু লেখা ছিল সব করে এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, রাইট? দেখেন এখানে কিন্তু ওইগুলো অ্যাপ্লাই হয়ে গেছে। সো এরকমভাবে আমরা এখান থেকে এসে টেক্সট ফ্রম ফাইল থেকে এসে এরকমভাবে অ্যাপ্লাই করে নিতে পারি। এবং কি পাশাপাশি আমি এই সিগনেচারের কাজটা হয়তো আমার স্কিপ হয়ে গেছে। সো সিগনেচার এখানে দেখেন একটা সিগনেচারের বক্স পাওয়া যায়। আপনি যদি কোনো সাইন করতে চান, সিগনেচার বক্স দিতে চান, সাপোজ আপনি যদি এখানে দিতে চাই বক্সটা, সিগনেচার বক্সটা যদি আমরা এখানে নিচে দিতে চাই, তাহলে এই ক্ষেত্রে যখন এখানে চলে আসবে, এখানে চলে আসে, এখানে দেখেন মাইক্রোসফট অফিস সিগনেচার লাইন, যখন এখানে করে দেবেন দেখেন সাজেস্ট সিগনেচার, কার সিগনেচার আপনি নিতে চাচ্ছেন, সাপোজ পিএম এর সিগনেচার, রাইট? সাপোজ পিএম এর সিগনেচার যদি আমরা নিতে চাই, অ্যান্ড দেন হচ্ছে এখানে হইতে পারে কী জন্য সিগনেচারটা হইতে পারে অ্যাপ্রুভ কোনো একটা ডকুমেন্টের অ্যাপ্রুভ করার জন্য। সো অ্যাপ্রুভ এরকমভাবে যখন আপনি যদি ক্লিক করে দেবেন, দেখেন অটোমেটিক এখানে কিন্তু পিএম অ্যাপ্রুভের সিগনেচারের বক্স একটা চলে আসছে। সো এখানে সিগনেচার করাইতে পারেন বা সিগনেচারের জন্য একটা এরকম বক্স বসাইতে পারেন। সো এখানে আপনার মতো করে আপনার যে বক্সটার প্রয়োজন মনে হবে, সো এখান থেকে বসায় নিতে পারেন। সো তাহলে আমাদের এখানে অলমোস্ট কাজগুলো শেষ। এবং কি এখানে চলে আসছে, দেখেন এখানে একটা ইকুয়েশন আছে। সো এটা হচ্ছে ম্যাথের জন্য যদি কোনো নোটবক্স বা কোশ্চেন পেপার যদি বানাতে চান, তাহলে এখান থেকে আপনি ডিফল্ট বেশ কিছু ফরম্যাট দেওয়া আছে। সো এগুলো আপনি অ্যাপ্লাই করে নিতে পারেন, হ্যাঁ? সো এখান থেকে জানা হচ্ছে এখানে আরও বেশ কিছু সিম্বল আছে। সো এই সিম্বলগুলো অ্যাপ্লাই করে নিতে পারেন এবং এগুলো অ্যাকচুয়ালি ডিফল্ট। সো আপনার কখন কোন ম্যাথের কী বিষয় নিয়ে আলোচনা করতে চান সম্পূর্ণ এখানে পাবেন। সো এখান থেকে চাইলে আপনি এভাবে অ্যাপ্লাই করে নিতে পারেন। দেন পাশাপাশি এখানে দেখেন একদম এগুলো যেহেতু ডিফল্ট, এগুলো খুব সময় নষ্ট করে লাভ নাই এখানে। তারপরে পাশাপাশি এখানে আছে দেখেন সিম্বল। তো সিম্বলের মধ্যে এখানে বেশ কিছু সিম্বল পাবেন। আপনি চাইলে যে কোনো একটা সিম্বল যদি আপনি যে কোনো সিম্বল আপনার প্রয়োজন হবে, শুধু আপনি এরকমভাবে ক্লিক করে দেন, ক্লিক করে শুধু ইনসার্ট করে দিলেই কিন্তু ইনসার্ট হয়ে গেল, রাইট? সো এখানে কিন্তু ইনসার্ট হয়ে গেল। সো এরকমভাবে আমরা এখান থেকে কোনো সিম্বলের যদি প্রয়োজন পড়ে তাহলে সিম্বল নিয়ে নিতে পারি। সো ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা লম্বা করতে চাচ্ছি না, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করবো এবং পরবর্তী ক্লাস থেকে আমরা ড্র এবং কি ডিজাইনের দিক চলে আসবো। সো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।